এরই মধ্যে কি কি আলাদিনের চেরাগ ঘষেছে ইউনূস, চলুন একটু অল্প বিস্তর জেনে নেই। ক্ষমতা দখলের পরপর ইউনূস গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহত দিয়েছে 2029 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ গ্রামীণ ব্যাংকে কোনো কর দিতে হবে না, লাভ করবে, প্রফিট করবে, একটি পয়সাও রাষ্ট্র পাবে না। অনেক খরচ হয়ে গিয়েছে তো 5ই অগাস্টের জঙ্গি হামলায়, একটু উঠিয়ে নিতে হবে না? এরপর 666 কোটি টাকা গ্রামীণ কল্যাণের, যেটার সে চেয়ারম্যান, অর্থাৎ ইউনূস গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান, 666 কোটি প্লাস টাকা সে কর দেয়নি। ক্ষমতা দখলের পরপর এই আদালতের রায় কমপ্লিটলি মুছে দিয়েছে। কেউ কোনো প্রশ্ন করছে না যে ইউনূস তুই যে 666 কোটি টাকা কর দিচ্ছিস না, এই টাকাটা তো আমার রে। কেউ প্রশ্ন করছে না, প্রশ্ন করার কেউ নেই, প্রশ্ন করলেই তাকে জেলে পুরে দেওয়া হবে। এই ছাড়া তার যত পরিচিত লোকজন আছে যারা গ্রামীণ ব্যাংক, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ টেলিকম বিভিন্ন জায়গাতে তার সাথে দীর্ঘ সময় এই অর্থ লোপাটের সাথে ছিল, যেমন মোহাম্মদ আশরাফুল হাসান, নূরজাহান বেগম, SM শাহজাহান, প্রত্যেককে সে কোনো না কোনো প্রজেক্ট পাইয়ে দিয়েছে। বলা হয়ে থাকে মোহাম্মদ আশরাফুল হাসান ইউনূসের যত রকমের টাকার ধান্দা, যত রকমের অর্থ লোপাট সেটা হ্যান্ডেল করে মোহাম্মদ আশরাফুল। এই মোহাম্মদ আশরাফুল যার নেতৃত্বে কয়েকদিন আগে গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে, ইউনূস পেছন থেকে কাজ করেছে। এত এত ইউনিভার্সিটির আবেদন কেউ পাচ্ছে না, কিন্তু ইউনূস তার গ্রামীণ সংস্থা গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়ে গেছে। শুধু গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন পেয়েছে, PSP সুবিধাও পেয়েছে। আপনারা নগদ, বিকাশ এসব সার্ভিস দেখেন না, ডিজিটাল ওয়ালেট, ঠিক এরকম ডিজিটাল ওয়ালেট সার্ভিসের অনুমোদন বাগিয়ে নিয়ে গেছে। দৃশ্যপটে কে? ইউনূসের টাকা পয়সার প্রধান টাকা পয়সার সমন্বয়কারী মোহাম্মদ আশরাফুল হাসান আবারও সে দৃশ্যপটে হাজির। অর্থাৎ এখন এই ডিজিটাল ওয়ালেটের নামে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য। আদম পাচার করতেও ছাড় দেয়নি ইউনূস। ঠিকই শুনছেন, গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস নামের একটি সার্ভিস শুরু করেছে। না, সার্ভিস আলম নয়, এটা হচ্ছে আদম পাচার সার্ভিস। অর্থাৎ বিদেশে জনশক্তি নাকি রপ্তানি করবে, এটার জন্য লাইসেন্স পেয়েছে। লোকজন বলছে, মানুষ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে কথা হচ্ছে যে এই জনশক্তি কোম্পানির নামে যারা যারা এই মাস্টারমাইন্ড ছিল, যারা যারা এই জঙ্গি হামলা করেছে 5ই আগস্টের আগে পরে, তাদেরকে সেফলি দেশের বাইরে বার করে নিবে এবং এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন রকমের ফিজের নামে অর্থ লোপাট করে দেশের বাইরে অর্থ পাচার করবে। বাইরের ওয়েবসাইট অনুযায়ী তাদের এই এমপ্লয়মেন্ট সার্ভিস, এই জনশক্তি রপ্তানি সার্ভিসের লাইসেন্স নাম্বার হচ্ছে 2806। অর্থাৎ আদম পাচার থেকেও গ্রামীণকে ছাড়া গেল না। এরপর এসেছে হসপিটাল সার্ভিস। গ্রামীণ টেলিকম কি অদ্ভুত ভাবে হিন্দুদের জমি দখল করেছে। গ্রামীণ টেলিকম এর আগে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হিন্দুদের জমি দখল করেছে। স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে দলিলটি, সেটা হচ্ছে যে প্রচুর জমি কেনার দলিল। এখানে সবার নামই আমরা দেখতে পাচ্ছি, সবাই মোটামুটি হিন্দু ধর্মাবলম্বী বলেই তো মনে হচ্ছে। এদের জমি দখল করে 9 বিঘা জমির ওপর একটি হাসপাতাল তৈরির অনুমোদন পেয়ে গেছে। রাজুক 8 তলা 500 শয্যা বিশিষ্ট একটা হাসপাতালের অনুমোদন দিয়েছে। অথচ দিনের পর দিন গ্রামীণের যে হেলথ সার্ভিস, এটা ছিল একটি অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু লাইসেন্স পেতে তো সমস্যা নাই, কারণ মহাজন এখন ক্ষমতাতে। শুধু কি এগুলো? শ্রম আইনে 6 মাসের জেল হয়েছে, সেটা মওকুফ হয়েছে। গ্রামীণ দই নামে
একটি প্রোডাক্ট ছেড়েছিল ইউনূস, সেখানে ভেজাল দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইনে মামলা হয়েছিল, সেটিও গায়েব। শ্রমিকদের পাওনা টাকা না দেওয়ার কারণে মামলা হয়েছে, তাদের টাকা লোপাট করেছে, সেগুলো গায়েব। শত শত মামলা গায়েব, হাজার হাজার কোটি টাকা দিতে হচ্ছে না, কিন্তু মানুষ প্রশ্ন করছে না। এই ছাড়াও আগেই বলেছি ইউনূসের ঘনিষ্ঠজনরা নানান রকমের পদ পেয়েছে, যেমন তার ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিমের ছেলে, তাকে ডেপুটি প্রেস সচিব করেছে। এর আগের একটি পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে গ্রামীণ ব্যাংকের এমডি থাকা অবস্থাতে তার বাবার প্রতিষ্ঠান, যেখানে সে নিজেও শেয়ার হোল্ডার, সেই প্যাকেজিং কর্পোরেশন লিমিটেডকে সমস্ত রকমের প্রকাশনার দায়িত্ব পাইয়ে দিয়েছিল। ইউনূস নিজে যেমন চেরাগে ঘষে তার অর্থগুলো বের করে নিচ্ছে, কর মৌকুফের নামে এই ম্যাটিকুলাস ডিজাইনের জঙ্গি হামলাতে খরচ হওয়া সমস্ত অর্থ উঠিয়ে নিচ্ছে, একইভাবে তার সাঙ্গ পাঙ্গদেরকে দিয়েও এই চেরাগের কেরামতি দেখাচ্ছে। আমাদের দেশে একটি কথা বলে যে মারে একটু নেড়ে চেড়ে দে, লুটে পুটে খাই, কিংবা আরেকটি কথা বলে সরকারি মাল দরিয়া মে ডাল। ওই লুটে পুটে দরিয়াতে ঢালা হচ্ছে না, পকেটে ঢালা হচ্ছে। সাধারণ মানুষ এগুলো দেখছে, বুঝতে পারছে কিনা আমি তো জানি না। সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ এই 5ই আগস্টের জঙ্গি হামলা বুঝতে বুঝতেই তো তাদের অনেক সময় চলে গেছে, কিন্তু এই সাধারণ মানুষের হক, তাদের প্রাপ্য ট্যাক্সকে ফাঁকি দিয়ে ইউনূস যে এই লুটপাট করে চলেছে, সে ভয়েস কোথায়, সে প্রতিবাদ কোথায়? প্রতিবাদও মানুষ করছে না ভয়ে। প্রতিবাদ করলেই জেল, জুলুম, বাড়ি পুড়িয়ে দেবে, বাড়ি ভেঙে দেবে, আওয়ামী লীগ করেন এই অপবাদ দিয়ে আপনাকে হত্যা করতেও দ্বিধা করবে না। সুতরাং দেশ এই হরিলুটের কবলে পড়েছে, আর এক অদ্ভুত আলাদিনের চেরাগ নয়, ইউনূসের চেরাগের মধ্যে পড়েছে। যেদিন এই জনগণ বুঝবে বা প্রতিবাদ হয়তো বা করতে যাবে, সেদিন পিছনে ফিরে দেখবে এবং বলবে আমাদের তো সর্বনাশ হয়ে গেছে। এরই মধ্যে কি কি আলাদিনের চেরাগ ঘষেছে ইউনূস, চলুন একটু অল্প বিস্তর জেনে নেই। ক্ষমতা দখলের পর ইউনূস গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অব্যাহত দিয়েছে 2029 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ